এখন পর্যন্ত এমনও দিদি আছে যারা লাখপতি দিয়ে শুরু করেছিল, আজকে তারা ক্রোড়পতিতে পৌঁছে গেছে। আপনারা যদি মন কি বাত শুনে থাকেন তাহলে দেখবেন মন কি বাতে এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন সময় বলে থাকেন। এটা রয়েছে, মহিলাদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের প্রথম উদ্দেশ্য। কারণ মহিলাদেরকে যদি আমরা বেশি ক্ষমতায়ন করতে পারি তাহলে আমাদের দেশের যে দুর্নীতি, মানে বিভিন্ন যে সমীক্ষা, সেই সমীক্ষায় দেখা গেছে যে মহিলাদের মধ্যে দুর্নীতি করার যে প্রবণতা, সেই প্রবণতা কম। কারণ মাতৃশক্তি সবাই চিন্তা করে যে আমি যদি একটা কিছু করি তার প্রভাব আমার সন্তানের উপরে পড়তে পারে। এটা কি, এটা আপনারা চিন্তা করেন কিনা? করেন তো। সেই কারণের জন্য মোদী সরকার চিন্তা করছে যে মাতৃশক্তিদের আমরা ক্ষমতায়ন করব। তার জন্য মোদী সরকার প্রথমে যে 33% করে 2029-এ যে লোকসভা হবে সেই লোকসভায় তাদেরকে টিকিট দেওয়ার কথা, মানে রিজার্ভেশন দেওয়ার কথা বলার জন্য একটা বিল এনেছিল, যে বিলটার নাম ছিল নারী শক্তি বন্দনা। সেই নারী শক্তি বন্দনা বিল একমাত্র বিজেপি সাপোর্ট করেছিল, আর কোন দল সাপোর্ট করেনি, যার জন্য বিলটি পাস হয়নি। কিন্তু আপনাদের চিন্তা করার কোনো বিষয় নেই, এটা হবে, বিলও পাস হবে, অন্য দলের যারা সাপোর্ট করেনি তারাও করবে। কারণ এন্ড অফ দ্য ডেতে এটা নারী শক্তিদের ক্ষমতায়ন করা, এবং এই নারী শক্তি যত এগিয়ে যাবে তত আমাদের দেশ এগোবে, আমাদের সমাজ বদলাবে। আমরা সেই কারণের জন্য পশ্চিম বাংলায় 33% চাকরির ক্ষেত্রে নারী শক্তিদের রিজার্ভেশন করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটা হয়েছে। আমরা বলেছি সরকারি বাসে নারী শক্তিদের বিনা মূল্যে তারা যাতায়াত করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি বাস কি আছে? আছে কি সরকারি বাস? আমাদের পাবলিক মানে ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে একেবারে মোটামুটি শেষ করে দিয়েছে। কোন জায়গাতে আপনি 3A বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে সারাদিনে 2টো বাস পাবেন কিনা ডাউট আছে। বেঁচে দিয়েছে তো। 12ডির বাস নেই, 4Cর বাস নেই, বর্ণশ্রী বাস স্ট্যান্ডে গেলে কোনো বাস নেই, তারাতলা ডিপোতে কোনো বাস নেই, সব জায়গাটা নেই, হাহাকার ব্যাপার।